ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটায়, যা মর্মান্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দাও। হয়েছে তার হুকুমে আক্রমণ হওয়ার কারণে মসজিদে নববীর আজান এবং ইকামতকে যদি বন্ধ করে দেওয়া হয়, ওই ব্যক্তিটার নামের শেষে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগবে? জি বলা যাবে? যাবে না। যেই ব্যক্তিটা আমার নবীর নিজ হাত মুবারক দ্বারা তৈরি করা মসজিদের আজান ও ইকামতকে বন্ধ করে দিয়েছে, ওই ব্যক্তিটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তার উপর কখনো রাজি হতে পারে না। সাল্লাম নিজ রওজা মুবারকের মধ্যে শুধু জিন্দা আছে এমনটা নয়, আমার রাসূলুল্লাহ তিনি যে জানেন নামাজের ওয়াক্ত কখন হবে, নিজ রওজা মুবারকের মধ্যে থেকে নিজ জবান দ্বারা কথা বলে আমার নবীর আপনার কিনা বিখ্যাত আশিক হযরতে সাঈদ ইবনে মুসাইয়িবকে নামাজের ওয়াক্ত সম্পর্কে জানিয়ে দিয়েছেন। জি বুঝতে হবে। তাহলে আমি এবার আসি ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, আর একদিকে হলো ইয়াজিদ। এই ইয়াজিদ ইমামে হুসাইনে পাককে কত কষ্ট দিয়েছিল, এই ইয়াজিদ ইমামে হুসাইনকে কত কষ্ট দিয়ে মেরেছিল বাবা জীবন। আর এই ইয়াজিদের উত্তরসূরিরা আজও দুনিয়ার মধ্যে ফেলে গেছে, আজও দুনিয়ার মধ্যে বেড়ে গেছে। আজ ইয়াজিদের উত্তরসূরিরা এই মুহররম মাস আসলে পারে ঢোল তবলা নিয়ে নাচানাচি করে, ডিজে নিয়ে নাচানাচি করে বাবা জীবন, আপনার কিনা রক্ত নিয়ে খেলা করে, নিজের শরীরের রক্তকে বের করে, আপনার ঢোল তামাশা নিয়ে তামাশা করে। আজ বলতে চাই বাবা জীবন, ইমামে হুসাইনে পাককে যেদিন শহীদ করে দেওয়া হয়েছিল, ইমামে হুসাইনের ওই সার মুবারককে নিয়ে, মাথা মুবারককে নিয়ে ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদের লোকেরা তলোয়ারের আগাই করে আপনার কিনা গুজে নিয়ে আপনার মিছিল করেছিল, ঢোল তবলা বাজিয়েছিল। বোঝা গেল এখান থেকে মুসলমান যারা আজকের দিনে ইমামে হুসাইনকে স্মরণ করার নাম করে, ইমামে হুসাইনকে মুহাব্বত করার নাম করে ঢোল তবলা বাজাচ্ছে, এরা আসলে হুসাইনি মুসলমান নয়, এরা হচ্ছে ইয়াজিদি মুসলমান। কাল কিয়ামতের ময়দানে এদের চেহারা উজ্জ্বল হবে না, কাল কিয়ামতের ময়দানে এদের চেহারা হবে কালো। তার কারণে ইয়াজিদ ইমাম হুসাইনকে আপনার শহীদ করার পরে ঢোল বাজিয়েছিল, আনন্দ উৎসব করেছিল। এবং বর্তমানে যারা ঢোল তবলা বাজাচ্ছে তারাও আপনার কিনা ইমাম হুসাইনের শহীদ হয়ে যাওয়ার কারণে আনন্দে উৎসব করছে। অতএব ইমাম হুসাইন শহীদ হয়ে যাওয়ার কারণে যারা আনন্দ উৎসব করতে পারে, যারা ঢোল তবলা বাজাতে পারে, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাআত হতে পারে না। অতএব বাবা জীবন এদের থেকে সাবধান থাকতে হবে। কারণ কি মুসলমান, আজ যদি কিতাবের দিকে লক্ষ্য রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলতে আছেন, আমি আমার ইমামে হাসান পাককে এবং ইমামে হুসাইনে পাককে দুইজনকে দুই হাতকে ধরে নিয়ে আমি চলতে আরম্ভ করলাম। চলতে চলতে আমি বললাম, মান আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, ওয়া আহাব্বা হাজাইনে, এবং যেই ব্যক্তি এদের দুইজনকে অর্থাৎ ইমামে হাসানকে এবং ইমামে হুসাইনকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, এবং তাদের মাকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, এবং তাদের আব্বাকে ভালোবাসবে, কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের দিনে আমি নবীর সঙ্গেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল আমার রাসূলুল্লাহ তিনি বলে দিলেন ইমামে হুসাইন এবং ইমামে হাসানের দুই হাত ধরে যে এদের দুইজনকে যারা ভালোবাসবে, এদের পিতামাতাকে যারা ভালোবাসবে, তারা আমি নবীর সঙ্গেই কিয়ামতের দিনে থাকবে। ব্রাদার, আপনি আমি সকলেই জানি কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তাদের ইমামকে সঙ্গে করে ডাকা হবে। আপনাকে আমাকে যখন ডাকা হবে, আপনার আমার ইমাম হচ্ছে ইমাম হুসাইন, তাদের ইমাম হচ্ছে আপনার কিনা ইয়াজিদ। ইয়াজিদকে যখন ডাকা হবে, ইয়াজিদের দলবলকে যখন ডাকা হবে, যারা
যারা ইয়াজিদকে আজকে আপনার কিনা আল্লাহর নবীর সাহাবী বানানোর চেষ্টা করছে, এরা ইয়াজিদের দলের সঙ্গেই যাবে। আর আপনি আমি যারা ইমামে হুসাইনকে ইমাম মানছি, ইমাম বলছি, তিনারা কিন্তু আপনি আমি সকলেই কিন্তু ইমামে হুসাইনের সঙ্গেই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনো হে বিশ্বের মানুষ, কিয়ামতের দিনে জান্নাতে যখন মানুষ যাবে, এই জান্নাতের যুবকদের সর্দার যিনি হবে তিনি হচ্ছেন আমার হুসাইনে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যিনি জান্নাতি যুবকদের সর্দার, এই ইমামে হুসাইনকে আপনি আমি যদি ইমাম মেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, তবে কাল কিয়ামতের দিনে আপনি আমি সকলেই ইমামে হুসাইনের সঙ্গে জান্নাতে যেতে পারবো। ইয়াজিদকে বাঁচানোর চেষ্টা করলে হবে না। জি যাই হোক, ওই দিকে যাচ্ছি না, বলার উদ্দেশ্য হচ্ছে এতটাই, আজ আপনি আমি এই ময়দানে বসে গেছি, কিন্তু আপনি আমি যদি চারিদিকে লক্ষ্য করি, আজ দুনিয়ার মধ্যে ফিতনায় ভরপুর। চারিদিকে তাকাবেন, যেদিকে তাকাবেন সেই দিকেই ফিতনা, যেদিকেই তাকাবেন সেই দিকেই ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এমন একটা জামানা তোমাদের নিকটে চলে আসবে, যেই জামানার বুকে তোমাদের নিজেদের আপনার কিনা হাতের তালুর মধ্যে কাঠের আগুনকে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমানকে রাখা সম্ভব হবে না। অতএব সেই জামানায় ঈমান বাঁচাতে হবে, আর আমরা কিন্তু ওই জামানার মধ্যেই চলে এসেছি। জি, আজ হয়তো আপনি গ্রামের মধ্যে একটা সাইড এলাকার মধ্যে পড়ছেন, হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যদি লক্ষ্য রাখেন সমগ্র মুর্শিদাবাদের দিকে লক্ষ্য রাখুন, কত ফিতনা, ঘরে ঘরে ফিতনা পৌঁছে গেছে। আজ মোবাইল খুলে দেখুন, মোবাইলের মধ্যে আমার মতন একজন আলেম এক কথা বলছে, আর একজন আলেম আর এক কথা বলছে। তো এই বর্তমান যুগে এই মুহররম মাসকে কেন্দ্র করে একটা কথা আপনার বেশি বাজছে। জি, কথাটা কি? অনেকেই দাবি করছে ইয়াজিদ মুসলমান ছিল তো বটেই, ইয়াজিদ আল্লাহর নবীর সাহাবী ছিল। ইয়াজিদ ইমাম হুসাইনকে কতল করতে চায়নি, ইয়াজিদ ইমাম হুসাইনকে মারতে চায়নি, ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করতে চায়নি। ইমাম হুসাইনকে শহীদ করার কারণে ইয়াজিদ কান্না করেছিল। তাই তারা আজকে যখন ইয়াজিদের নাম বলছে, সঙ্গে সঙ্গে ইয়াজিদের নামের সঙ্গে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন নাউযুবিল্লাহ। ব্রাদার, যেই লোকটার অর্ডারে, যেই লোকটার হুকুমে ইমামে হুসাইনে পাককে শহীদ করা হলো, সেই লোকটাকে আজকে তারা বাঁচানোর চেষ্টা করছে। বোঝা গেল তারা আজকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমরা ইমামে হুসাইনের উত্তরসূরি, ইমামে হুসাইনকে মান্যকারী যেই ব্যক্তি আমার নবী পাকের নওয়াসার গর্দানের উপরে ছুরি চালাতে পারে, ছুরি চালানোর হুকুম দিতে পারে, যে ব্যক্তিটা আপনার নবী পাকের আহলে বায়াতদের গর্দানে ছুরি চালানোর হুকুম দিতে পারে, ওই লোকটা কখনো আল্লাহর নবীর সাহাবী হতে পারে না, পারে না, পারে না। ওই ব্যক্তিটাকে কখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না, যাবে না, যাবে না। অতএব সতর্ক থাকতে হবে। বর্তমান যুগে আপনারা তো অধিকাংশ জীবনী শুনছেন, শুনতে থাকবেন, শুনেছেন, শুনছেন, শুনতে থাকবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জীবনী আলোচনার পাশাপাশি এই দিকটাও আপনাদেরকে এখন দেখতে হবে। তার কারণে এই ফিতনাগুলো আপনার আমার বাড়ির আপনার দরজার মধ্যে এসে পৌঁছে গেছে। জি, অতএব আপনাকে আমাকে আপনার আমার ঈমান বাঁচাতে হবে না? জি, অবশ্যই বাঁচাতে হবে। তো যাই হোক, ইনশাআল্লাহ তাআলা বাবা জীবনে যে দেখছেন কিতাব নিয়ে আসা হয়েছে, আপনাদের সামনে কিতাব দেখিয়ে, দলিল দেখিয়ে দেখিয়ে আলোচনা করা হবে। আলোচনার পরে ইনশাআল্লাহ তাআলা আলোচনার পরিসমাপ্ত হবে। তো যাই হোক, সকলে একবার দরুদ পড়ে নিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা हरदम ज़बानों से निकालो
हरदम ज़बानों से निकालो शफीआना सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। জি বাবা জীবন, যাই হোক বিলম্ব করব না। যেটা বলতেছিলাম যে বর্তমান যুগে বিশেষ করে বাংলাদেশের কিছু বক্তা যাদের নাম আমি স্টেজে করে দিতে পারি, কিন্তু তাদের নাম মুখে নেওয়া যাবে না বাবা জীবন। তার কারণ তারা এত জঘন্য কথা বলে আজকে সমাজকে গোমরাহি করতে আছে। আজ সমাজকে এত নিচে নামিয়ে নিয়ে গেছে যে ইমাম হুসাইনে পাককে যে বা যারা কতল করেছে, যে বা যারা শহীদ করেছে, এদের পিছনে এদের নামের শেষেও রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে আছে। বাবা জীবন, এই ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা চলবে না, এই ইয়াজিদকে লানাতুল্লাহি আলাইহি বলতে হবে। জি বাবা জীবন, এই ব্যাপারে যদি লক্ষ্য রাখেন, পৃথিবীর মধ্যে মশহুর অনেক কিতাব আছে। এই কিতাবের মধ্যে একখানা কিতাবের নাম হচ্ছে আপনার মাজমুআয়ে জাওয়াইদ। এই কিতাবটি বর্তমানে যেহেতু আমি সঙ্গে করে নিয়ে আসতে পারি নাই, আপনাদের সামনে এই কিতাব থেকে আমি দলিল দিব যে ইয়াজিদকে আপনার কি নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে কিনা। ইমামে হুসাইনে পাককে শহীদ করা হয়েছে কারবালার ময়দানে। এই শহীদের ব্যাপারে ইয়াজিদ জানতো কি জানতো না, ইয়াজিদের হুকুম ছিল কি ছিল না, ইয়াজিদের মদতে ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে কি হয়নি, এই ব্যাপারে দলিল পেশ করছি। বাবা জীবন, উল্লেখ্য এটাই যে মাজমুআয়ে জাওয়াইদের মধ্যে 15177 নম্বরে একখানা হাদিস এসেছে আপনার কিনা। এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে লাম্মা উদখিলা সাকালুল হুসাইন ইবনে আলী আলা ইয়াজিদ ইবনে মুআবিয়াতা, যখন হযরতে হুসাইনে পাকের মাথা মুবারক, শার মুবারক ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে এসে পৌঁছালো, ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে এসে পৌঁছালো। ওয়া উদিআ রাসুহু বাইনা ইয়াদাইহি, যখন ইয়াজিদের হাতে ইমামে হুসাইনে পাকের মাথা মুবারককে তুলে দেওয়া হলো, বাকা ইয়াজিদা, ইয়াজিদ তখন কান্না করেছিল। জি, ইমামে হুসাইনে পাকের মাথা মুবারককে যখন ইবনে জিয়াদেরা আপনার কিনা আলাদা করে নিয়ে এসে ইয়াজিদের হাতে তুলে দিয়েছিল, ওই জায়গায় ইয়াজিদ কান্না করেছিল। আর এই কথাটিকে তারা আজকে দলিল বানিয়ে নিয়ে বলছে ইয়াজিদ ইমামে হুসাইনের ক্ষতি করতে চায়নি, ইয়াজিদ ইমামে হুসাইনকে শহীদ করতে চায়নি, ইয়াজিদ ইমামে হুসাইনকে হত্যা করতে চায়নি, ইয়াজিদ ইমামে হুসাইনকে মারতে চায়নি, বরঞ্চ ইয়াজিদ আপনার ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে। তাই ইয়াজিদ ইমামে হুসাইনের মাথাকে হাতে নিয়ে কান্না করেছিল। অতএব ইয়াজিদকে দোষারোপ করা চলবে না। তারা এই দাবিটা করছে, এই হাদিস দিয়ে তারা দাবি করছে। কিন্তু মুসলমান লক্ষ্য রাখতে হবে, তারা আজ সমাজের মধ্যে যত ফিতনাগুলো ছড়াচ্ছে, যত ফিতনার কথা বলছে, প্রত্যেকটা কথাতে দলিল যখন কোট করছে, ওই দলিলটা আপনার পূর্ণ প্রকাশ করছে না। জি, দলিলের অর্ধেকটা পড়ছে, পড়ার পরে আপনাকে আমাকে শুনিয়ে দিয়ে বলছে বাকা ইয়াজিদ, ইয়াজিদ কান্না করেছিল ইমামে হুসাইনের মাথা মুবারককে নিয়ে। ইয়াজিদ যেহেতু কান্না করেছে, ইয়াজিদকে জড়িত করা যাবে না, ইয়াজিদকে দোষ দেওয়া যাবে না, ইয়াজিদকে দোষারোপ করা যাবে না। জি না মুসলমান, এমনটা নয়। এই যে যারা আজকে দাবি করছে সমাজের মধ্যে যে ইয়াজিদ জড়িত ছিল না, ইয়াজিদ কান্না করেছিল, এই কিতাবের মধ্যে হাদিস শেষ হয়ে যায়নি, হাদিস আরো আছে। এই হাদিসটুকু পড়ছি, আপনারা শুনুন। ইয়াজিদ ইবনে মুআবিয়া, এই ইয়াজিদ আপনার কিনা ইমামে হুসাইনে পাকের শার মুবারককে হাতে নিয়ে কান্না করলো। এই কান্নাটা অরিজিনাল কান্না ছিল না, এই কান্নাটা মায়া কান্না ছিল। প্রমাণ কোথায় আছে? আপনি যে হাদিস কোট করে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা ওই হাদিসকেই কোট করে ইয়াজিদ যে মায়া কান্না করেছিল, অভিনয়ের কান্না করেছিল, এটা প্রমাণ করে দেব। জি কিভাবে? তো ইয়াজিদ ইমামে হুসাইনে পাকের আপনার কিনা মাথা মুবারককে হাতে নিয়েছেন, হাতে নিয়ে কান্না করছেন। কান্না করতে করতে ইয়াজিদ বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ কুনতু সাহিবাকা মা কাতালতুকা আবাদান। হে ইমামে হুসাইন, তুমি যদি আমার সামনে হতা, কারবালার ময়দানে যদি আমি ইয়াজিদ থাকতাম,
তাহলে মা কাতালতুকা আবাদান, আমি তোমাকে কতল করতাম না, আমি তোমাকে হত্যা করতাম না, হত্যা করার আদেশও দিতাম না। এই বলে যখন আপনার মায়া কান্না করতে আরম্ভ করেছে, ওই জায়গায় উপস্থিত ছিল ইমামে হুসাইনের বেটা ইমাম জাইনুল আবিদিন। ওই অবস্থাতে ইমাম জাইনুল আবিদিন তিনি বলে উঠলেন, লাইসা হাকাযা, এটা কখনোই নয়। হে ইয়াজিদ, তুমি মিথ্যা বলছো। যেমন ভাবে ইবনে জিয়াদের লোকেরা আমার বাপ হুসাইনকে কতল করে দিয়েছে, আমার বাপ হুসাইনকে শহীদ করে দিয়েছে, ইয়াজিদ তুমি বলছো লাউ কুনতু সাহিবাকা, যদি তুমি আমার বাপ হুসাইনের সামনে হতে, যদি তুমি আমার বাপ ইমামে হুসাইনের কাছে থাকতে, মা কাতালতুকা আবাদান, তাহলে তুমি তো আমার বাপ হুসাইনকে কতল করতে না, শহীদ করছে না, শহীদ করতে না। এটা কোনোদিনও সত্যি হতে পারে না, এটা কখনো সত্য হতে পারে না। লাইসা হাকাযা, লাইসা হাকাযা, এটা কোনোদিনও সত্য হতে পারে না। ব্রাদারানে ইসলাম, যেটা বোঝাতে চেয়েছিলাম তারা আজকে দলিল কোট করে দিচ্ছে। ইমামে হুসাইনের মাথা মুবারককে নিয়ে ইয়াজিদ কান্না করে বলেছিল, যদি ইমামে হুসাইন তার সামনে থাকতো, ইমামে হুসাইনকে ইয়াজিদ কতল করতো না, ইয়াজিদ শহীদ করতো না। কিন্তু ওই জায়গাতে ইয়াজিদের এই বক্তব্যকে রদ করে দিয়েছে। ইয়াজিদ যে মায়া কান্না করেছিল এটা রদ করে দিয়েছে হুসাইনে পাকের বেটা ইমাম জাইনুল আবিদিন। তিনি বলে দিলেন, লাইসা হাকাযা, এটা কখনোই নয়, কখনোই নয়। বোঝা গেল মুসলমান এটাই যে ইমামে হুসাইনে পাকের জন্য ইয়াজিদ যে কান্নাটা করেছিল, এই কান্নাটা শুধুমাত্র অভিনয় ছিল। জি, এখনকার যুগে অভিনয়ের কান্না হয়, জি হয় না? অভিনয়ের অনেক কান্না হয়। আপনার কিনা শাশুড়িকে জীবনে কোনোদিন ভাত দেয়নি, মাকে জীবনে কোনোদিন ভাত দেয়নি, বাপকে জীবনে কোনোদিন ভাত দেয়নি। আপনার কিনা যেদিন মরতে বসেছে সেই দিন গিয়ে আপনার কিনা কান্না বের হচ্ছে না, কিন্তু অনেক চেষ্টা করে আপনার জোরে জোরে কান্না করছে, ও মা গো কি হলো গো। জি, এরকম কিন্তু সমাজের মধ্যে পাওয়া যায়। এটা অরিজিনাল কান্না নয়। তোমার মা জন্ম দিয়েছে তোমাকে, তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, সারা জীবন মা বাপকে দেখলে না, মা বাপের মুখে দুটো অন্ন তুলে দিলে না, মা বাপের মুখে দুটো খাবার তুলে দিলে না, আর মা বাপ যখন মরতে বসেছে তখন তুমি মায়া কান্না করছো। জানাজার ময়দানে যাওয়ার পরে গোটা দিন মা মারা গেছে, চোখে এক ফোঁটাও পানি আসে নাই। জানাজার ময়দানে গিয়ে বলছে সবার সামনে যে আসসালামু আলাইকুম, আমার আম্মা জান ইন্তেকাল করে গেছে, আপনারা সকলেই ক্ষমা করে দিবেন বলে কান্না করছে। অনেকেই মায়া কান্না করে। জি, অনেকেই মায়া কান্না করে। তো কান্না বাবা জীবন দুই রকমের হয়, একটা অরিজিনাল কান্না হয় আর একটা হয় মায়া কান্না। তো সমাজের মধ্যে এইরকম অনেক কান্না পাওয়া যায় যে আপনার কিনা শাশুড়ি বৌমাকে কিছু বললই না, আর বৌমা যখন স্বামী বাড়িতে এলো আপনার শুরু করেছে এমন কান্না বাবা জীবন যে অনেক কিছু ঘটে গেছে। বা বউ শাশুড়িকে কিছু বলেনি, যখন বেটা এসেছে তখন আপনার ওই শাশুড়ি মা কান্না আরম্ভ করেছে, তোমার বউ আমার সঙ্গে এটা করলো ওটা করলো। জি হয় না? সমাজের মধ্যে হয় এইরকম। সমাজের মধ্যে আপনি আমি যেমন মায়া কান্না দেখতে পাচ্ছি, তো ইমামে হুসাইনের শার মুবারককে নিয়ে, মাথা মুবারককে নিয়ে ইয়াজিদ মায়া কান্না করেছিল, অভিনয়ের কান্না করেছিল, সত্য কান্না করেনি, অরিজিনাল কান্না করেনি। বিধায় এই হাদিস দ্বারা কখনো এটা প্রমাণ করা যাবে না যে ইয়াজিদ নির্দোষ ছিল। জি প্রমাণ হবে? জি প্রমাণ হবে না। হাদিসটা এখনো শেষ হয়ে যায়নি বাবা জীবন, হাদিস আরো লম্বা চওড়া আছে। কিন্তু এই হাদিসের শেষের লাইনের দিকে আপনার বর্ণনা করা হয়েছে ওই জায়গাতে, ওই মাহফিলের মধ্যে যেখানে ইমামে হুসাইনের সার মুবারককে নিয়ে গিয়ে ইয়াজিদের হাতে দেওয়া হয়েছিল, আর ইয়াজিদ যে জায়গায় মায়া কান্না করতেছিল এবং বলতেছিল যে তুমি যদি আমার সামনে থাকতে আমি কতল করতাম না, শহীদ করতাম না। তো ওই মাহফিলের মধ্যে, ওই আলোচনার জায়গার মধ্যে একজন তাবেঈ ছিল, বিখ্যাত তাবেঈ আপনার বসেছিল। তিনার নাম হচ্ছে আব্দুর রহমান, তিনাকে উম্মুল হাকাম বলে অনেকেই চিনে। এই আব্দুর রহমান নামে একজন তাবী ওই জায়গায় উপস্থিত ছিল। যখন ইমামে হুসাইনের মাথা মুবারক নিয়ে ইয়াজিদ আপনার মায়া কান্না করেছিল, ওই জায়গাতে আপনার আব্দুর রহমান নামে ওই তাবী আপনার 3 লাইনের একটি কবিতা পাঠ করেছিল। আহলে বায়াতদের শানে, রাসূলুল্লাহর বংশের শানে, মর্যাদার জন্য 3 লাইন কবিতা যখন পাঠ করা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার হাদিসের কিতাবের মধ্যেই বর্ণনা করা হয়েছে
ওই অবস্থায় ফারাফা ইয়াজিদ আপনি কি আপনার কিনা উঠে পড়লেন, ঝাঁপ দিলেন, ইয়াদাহু ফাদারাবা সাদরা আলা আব্দুর রহমানে। জি বাবা জীবন, এই জায়গায় হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ফারাফা ইয়াজিদু ইয়াদাহু, তারপরে আপনার কিনা ইয়াজিদ ওই 3 লাইনের কবিতা শোনার পরে পরে তার হাতকে তুলে দিলেন। তুলে দেওয়ার পরে কি করলেন? ফাদারাবা সাদরা আব্দুর রহমানি, হযরতে আব্দুর রহমান নামক ওই তাবেঈর বুকের উপরে একটি ঘুষি মেরে দিলেন, বুকের উপরে হাত দ্বারা একটি ঘুষি মেরে দিলেন এবং বললেন উসকুত, চুপ কর চুপ কর চুপ কর। ইয়াজিদের সামনে যখন আহলে বায়াতের শানে কবিতা বলতে আরম্ভ করেছিল হযরতে আব্দুর রহমান, ওই জায়গাতে ইমাম আব্দুর রহমানের সিনার উপরে ইয়াজিদ আপনার লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে আপনার আঘাত করেছিল হাত দ্বারা এবং বলেছিল উসকুত উসকুত, চুপ কর চুপ কর। এখান থেকে এটাই বোঝা গেল ইমাম আব্দুর রহমান তিনি যখন আহলে বায়াতের শান বর্ণনা করছিলেন আর ইয়াজিদের ওই শান পছন্দ হচ্ছিল না। ইয়াজিদ দেখছে যে আমার তো রাজত্বগিরি চলে যেতে পারে, এমন কবিতা আমার সামনে পড়ছে, মানুষ তো আমাকে খারাপ ভেবে নিতে পারে, একে চুপ করাতে হবে। তাই সঙ্গে সঙ্গে উঠলো দারাবা আলা সদরি আব্দুর রহমানি, আব্দুর রহমানের সিনার উপরে বুকের উপরে ঘুষি মারলো হাত দ্বারা আপনার কিনা, তারপরে বলল কলা উসকুত, চুপ কর। হযরত আব্দুর রহমানকে চুপ করিয়ে দিয়েছিল কেন? ইয়াজিদের গোমর ফাঁস হয়ে যাচ্ছিল তাই। আর আজকের যুগে আলেম হয়েছে, জি নামে মাদ্রাসায় পড়াশোনা করেছে, মাদ্রাসায় পড়াশোনা করার পরে আলেম হওয়ার পরে বলছে ইয়াজিদ নির্দোষ ছিল। কি বলবে বাবা জীবন? আসলে ব্যাপারটা ওটা নয়, ব্যাপার হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল তো তখনই বলে গিয়েছিলেন যে মান আহাব্বানি ওয়া আহাব্বা হাজাইনে ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া ফি দারাজাত ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি না আমি নবীকে এবং আমার আহলে বায়াত অর্থাৎ ইমামে হাসান ইমামে হুসাইন এবং তাদের পিতা মাতাকে ভালোবাসবে, তাদের জন্য তারা আমার সঙ্গে কিয়ামতের দিনে অপেক্ষা করবে, মানে অবস্থান করবে। বোঝা গেল বাবা জীবন? তো ইয়াজিদ কি এই হাদিস জানতো না? জি অবশ্যই জানতো, কিন্তু ইয়াজিদদের ইচ্ছা ছিল না আল্লাহ রাসূলের শাফাআত পাওয়ার, ইয়াজিদদের জান্নাতে যাওয়ার ইচ্ছা ছিল না। বিধায় দুনিয়ায় রাজত্ব কায়েম করার জন্য ইমামে হুসাইনকে শহীদ করেছে। বর্তমান জামানায় যারা আজকে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এরা আর কেউ নাই, এরা হচ্ছে ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের দালাল। এরাও কিন্তু আপনার জান্নাতে যেতে চায় না, এরা জাহান্নামে যাবে, এই কথাটা এরা আগেই জেনে গেছে। বিধায় ইয়াজিদের ধর্মকে এরা প্রচার করতে আছে। জি বাবা জীবন, যেটা বলতেছিলাম এই ইয়াজিদ কত কুখ্যাত ছিল। এই ইয়াজিদ শুধু আমার নবী পাকের নওয়াসা ইমামে হুসাইনে পাককে শুধু হত্যা করেছে তা নয়, ইমামে হুসাইনের সঙ্গে 1 নয় 2 নয় 72 জন আপনার কিনা সঙ্গে গেছিল। ইমামে হুসাইনে পাক তিনি যুদ্ধ করার উদ্দেশ্যে কারবালায় যায়নি। জি আপনারা অনেকে হয়তো শুনেছেন যে ইমামে হুসাইন যুদ্ধ করতে কারবালায় গিয়েছিল, তাই না? জি এটা ভুল কথা। ইমামে হুসাইন কারবালায় যুদ্ধ করতে যায়নি। কি করতে গিয়েছিল? ইমামে হুসাইনকে কুফার লোকেরা চিঠি করেছিল আপনার, যে চিঠির মধ্যে বলা হয়েছিল আপনি কুফায় আসুন, আপনার কাছে বায়াত গ্রহণ করব। আর এইদিকে আপনার যখন ইমামে হুসাইনের কাছে যখন চিঠি আসলো, তো ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য তিনার ভাই, চাচাতো ভাই মুসলিম বিল আকিল রহমাতুল্লাহি আলাই তিনাকে আপনার কিনা কুফায় পাঠিয়েছিলেন। হযরতে মুসলিম বিন আকিলের হাতে 1 নয় 2 নয় কিতাবের মধ্যে প্রমাণ আছে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল। তো ইমামে মুসলিমের সঙ্গে তিনার দুটো ছেলে, নাবালক দুটো সন্তান, এরাও কিন্তু আপনার সঙ্গে গিয়েছিল। কারণ কি? কারণ ইমামে মুসলিমের স্ত্রী আগেই ইন্তেকাল করে গিয়েছিল, ছেলে দুটো যেহেতু নাবালক, মা নাই, কার কাছে থাকবে? তাই তারাও বায়না ধরলো যে আব্বু আমরা আপনার সঙ্গে যেতে চাই। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তিনার 2 সন্তানকে নিয়ে আপনার কুফায় চলে গেলেন। তো বায়াত হলো, বায়াত হওয়ার পরে ইয়াজিদের নিকটে যখন আপনার খবর চলে গেল যে ইমাম মুসলিম কুফায় প্রবেশ করেছে আর 40,000 মানুষ ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করেছে,
তো ইয়াজিদের মাথা কিন্তু আপনার হেট হয়ে গেছে, গরম হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? আমি ইমামে হুসাইনকে বলছি, হুসাইন এসো, আমি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো। ইমামে হুসাইন আমার কাছে বায়াত না গ্রহণ করে তার ভাইকে কুফাতে পাঠিয়ে দিয়েছে, আর তার ভাই এসে কুফা থেকে 40,000 মানুষকে বায়াত করিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে আপনার কুফার যে গভর্নর ছিল, এই গভর্নরকে চেঞ্জ করে দিয়ে বাসরার গভর্নর ইবনে জিয়াদকে কুফার আপনার মসনদে বসিয়ে দিলেন, কুফারও গভর্নর বানিয়ে দিলেন। তো বহুত ঘটনা আছে বাবা জীবন। তো এই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইবনে জিয়াদের বাসভবন আপনার ঘেরাও করেছিলেন, ইবনে জিয়াদ খুব নিজেকে চালাক মনে করত। যারা বায়াত গ্রহণ করেছিল ইমাম মুসলিমের হাতে, তাদের কিছু ব্যক্তিকে আপনার কিনা আটক করে বাড়িতে ভরে রেখেছিল এবং শাসন করেছিল যে তোমরা যদি ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করে নাও এবং ইমাম মুসলিমের সঙ্গে থাকো, তোমাদেরকেও হত্যা করা হবে, তোমাদের পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি স্ত্রী সবাইকে হত্যা করে দেওয়া হবে। অতএব তোমরা কেউ ইমাম মুসলিমের বায়াতকে স্বীকার করিও না। তো যখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 কুফাবাসীকে নিয়ে ইবনে জিয়াদের বাসভবন ঘেরাও করলো, ওই অবস্থায় ইবনে জিয়াদ কিছু লোক যাদেরকে আটক করে রেখেছিল ওদেরকে বাড়ির ছাদে তুলে দিল, বলছে বলো এবার। তখন ওই সমস্ত লোকগুলা ছাদের উপর থেকে চিৎকার করে বলে, হে লোক সকল তোমরা শোনো, তোমরা যারা ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করেছো তোমরা সকলে বাড়ি ফিরে যাও, কারণ ইবনে জিয়াদের লোকজন আমাদেরকে আটকে রেখেছে। অতএব যদি তোমরা আজকে যদি তোমরা আজকে ইমাম মুসলিমের বায়াত নিয়ে যদি আজকে ঝামেলা করতে যাও, যুদ্ধ করতে যাও, তোমরা কেউ পারবে না, কারণ ইবনে জিয়াদের সৈন্য সংখ্যা বেশি আছে। অতএব তোমরা চলে যাও। তো সমস্ত মানুষ আপনার কিনা সেই জায়গায় চলে গেছে, সেই জায়গা ছেড়ে চলে গেছিলেন ইমাম মুসলিমকে একা ফেলে। এত বড় গাদ্দার ছিল এই কুফাবাসীরা, কুফার মানুষরা এত বড় গাদ্দার ছিল। ইমাম মুসলিমকে যখন একা ফেলে চলে গেলেন, এই ইমাম মুসলিমকে আপনার ইবনে জিয়াদের লোকেরা আটক করেছিল এবং ইবনে জিয়াদ তার তলোয়ার দ্বারা ইমাম মুসলিমের দেহ থেকে আপনার কিনা গর্দানকে আলাদা করে দিয়েছিল। সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে ইমাম মুসলিমকে আপনার কিনা যখন শহীদ করা হলো, তারপরে আরো ঘটনা আছে বাবা জীবন। ইমাম মুসলিমের 2 নাবালক সন্তানকেও তারা রেহাই দেয়নি। ইমাম মুসলিমের 2 নাবালক সন্তানকেও এই ইবনে জিয়াদের লোকেরা আপনার কিনা হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। আপনারা সকলেই জানেন ইমামে হুসাইনে পাকের ছোট্ট কলিজার টুকরা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের বাচ্চা, পিপাসার্ত ছিল, মায়ের বুকের দুধ পান করতে পারেনি। ইমামে হুসাইনে পাক একটা রিওয়ায়াতের মধ্যে বর্ণনা আছে যে ইয়াজিদ বাহিনীর লোকেদের কাছে বলেছিল, হে ইয়াজিদ বাহিনীর লোকেরা তোমরা শোনো, আমার সঙ্গে তোমাদের শত্রুতা আছে, ভালো কথা, আমার সঙ্গে তোমরা যুদ্ধ করছো, ভালো কথা, আমার এই 6 মাসের শিশু সন্তানটা তোমাদের কোনো ক্ষতি করেনি, তোমাদের কাউকে আঘাত করেনি, তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, আমার এই সন্তানের জন্য একটু পানির প্রয়োজন, পানি পান করাতে চাই, তোমরা আমাকে একটু যেতে দাও। তো ইমামে হুসাইনে পাক যখন যুদ্ধ করতে করতে আপনার কিনা ফুরাত নদীর প্রান্তরে গেল, ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদের লোকেরা একটি তীর এমন ভাবে ছুড়ে দিলেন যে সঙ্গে সঙ্গে গিয়ে ইমাম আলী আসগরের সিনার উপরে ওই তীরটি গিয়ে গেঁথে গেল। বাবা জীবন 6 মাসের শিশু সন্তান আলী আসগর ওই জায়গাতে ইয়াজিদ বাহিনীর তীর দ্বারা আপনার শহীদ হয়ে গেলেন। বাবা জীবন বুঝুন তো একটা ব্যাপার, যে ইয়াজিদের হুকুমে ইমাম হুসাইনকে আটকানো হয়েছিল বায়াত করানো থেকে। ইমাম হুসাইনকে বলা হয়েছিল, হয় তুমি ইয়াজিদের নিকটে বায়াত গ্রহণ করো, নইলে যুদ্ধ করো। ইমামে হুসাইন যুদ্ধ করতে চাইনি, ইমামে হুসাইন যুদ্ধ করতে যায়নি। ইমামে হুসাইনকে যখন ইয়াজিদের নিকটে বায়াত হতে বলা হয়েছিল, ইমামে হুসাইন বলেছিল, ইয়াজিদের নিকটে আমি বায়াত হব না। এই কারণে বলেছিল তাহলে তুমি যুদ্ধ করো। তারপরে ইমামে হুসাইনকে যুদ্ধে জড়ানো হয়েছিল। জি বাবা জীবন, তারপরে ইমামে হুসাইনকে নৃশংসভাবে আপনার কিনা শহীদ করা হয়েছে, গর্দানকে কাটা হয়েছে, কেটে ইয়াজিদের দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এগুলো কার হুকুমে হয়েছে বাবা জীবন?
এগুলো সমস্ত কিছু ওই কুখ্যাত ইয়াজিদের হুকুমে হয়েছে। তাই আমরা কখনো ওই ইয়াজিদকে ক্ষমা করতে পারি না। এই ইয়াজিদের উপরে আল্লাহ রাজি আছে এই কথাটা বলতে পারি না। এই ইয়াজিদকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি না। আমাদের সিনাই কষ্ট হয়, আমাদের অন্তরে কষ্ট হয়, আমাদের বুকে জ্বালা হয় যে ইয়াজিদ আপনার নবী পাকের নওয়াসাকে হত্যা করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। ওই ইয়াজিদকে কখনো আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারবো না। এই ইয়াজিদ শুধুমাত্র ইমামে হুসাইনকে হত্যা করেছে, শহীদ করেছে, শুধুমাত্র এমনটা নয় বাবা জীবন। সুনানে দারিমির মধ্যে একখানা হাদিস এসেছে, হযরতে সাঈদ ইবনে আব্দুল আজিজ তিনি এই হাদিসখানা বর্ণনা করছেন। এই হাদিসটা আমি পরে পড়ছি, ঘটনাটা আগে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করে গিয়েছিলেন, দুইজন এতিম ছেলের জায়গা সাহাল এবং সুহাইলের জায়গায় একটি মসজিদ তৈরি করেছিলেন। নবী পাক আমার নিজ হাতে যে মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদের নাম হচ্ছে আপনার মসজিদে নববী। এই মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল কতদিন নামাজ আদায় করেছে তার ঠিক নেই বাবা জীবন। ইমাম আপনার কিনা সাহাবীদের মধ্যে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, হযরতে উসমানে গানি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারাও এই মসজিদে নববীর মধ্যে আপনার ইমামতি করেছেন। তো এই মসজিদে নববীর মধ্যে কুখ্যাত ইয়াজিদের লোকেরা মদিনা শরীফকে আক্রমণ করেছিল এবং মসজিদের নববীর মধ্যে উট এবং ঘোড়া বেঁধেছিল। আর এই উট ঘোড়া মসজিদে নববীর মধ্যে পেশাব পায়খানা করে দিয়েছিল। এমনকি হাদিসের মধ্যে কথা আসছে যে এই ইয়াজিদ আপনার কিনা মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান এবং ইকামতকে বন্ধ করে দিয়েছিল, জামাতকে বন্ধ করে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোথায় দলিল আছে? দলিল আছে সুনানে দারিমি হাদিস নম্বর 93। এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আন সাঈদ ইবনে আব্দুল আজিজ قال لما كان ايام الحرات لم يوزن في المسجد النبي صلى الله عليه وسلم ثلاثا ولم يقام। হযরতে সাঈদ ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যখন ইয়াজিদ মদিনা শরীফকে আক্রমণ করেছিল সেই সময়তে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে না আজান হয়েছিল, না ইকামত হয়েছিল, না জামাত কায়েম হয়েছিল, আপনার কিনা ইকামত হয়েছিল না, আজানও হয়েছিল না, আপনার কিনা জামাতও কায়েম হয়েছিল না। তারপরে হাদিসে বলা হচ্ছে ওয়ালাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়িব মিনাল মসজিদে। ওই সময়তে যখন ঝামেলা চলতেছিল, ইয়াজিদ বাহিনীর লোকেরা মদিনা শরীফের মানুষদেরকে, আল্লাহর নবীর সাহাবীদেরকে, তাবেঈনদেরকে যখন আপনার হত্যা করতেছিল, শহীদ করে দিচ্ছিল, মহিলাদেরকে রাস্তাতে আপনার কিনা বাজারে, মাঠে, ঘাটে, বাড়িতে যেখানে পাচ্ছিল ধর্ষণ করছিল, অত্যাচার করছিল, খুন খারাপি করতেছিল। এমত অবস্থায় হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মসজিদে নববীর মধ্যে আটকা পড়ে গিয়েছিলেন। মসজিদে নববী থেকে বের হতে পারেননি, তার কারণ বাইরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। এই যুদ্ধ পরিস্থিতিতে তিনি যখন মসজিদে নববীর মধ্যে বের হতে পারলেন না, তখন হযরতে সাঈদ ইবনে আপনার মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের বেশ ধারণ করে আল্লাহর রাসূলের রওজা শরীফের এক কোণাতে, একটা পার্শ্ববর্তী জায়গাতে তিনি আপনার লুকিয়ে লুকিয়ে থাকতে লাগলেন। মানুষ তাকে দেখে আর পাগল ভাবে, আর তাকে হত্যা করে না, তাকে মারে না। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যদি ওই দিন পাগলের বেশ ধারণ না করতাম, পাগলের মতো মসজিদে নববীর কোণায় যদি বসে না থাকতাম, পড়ে না থাকতাম, তাহলে ইয়াজিদ বাহিনীর লোকেরা আমি সাঈদ ইবনে মুসাইয়িবকেও হত্যা করে দিত, আমাকেও ছাড় দিত না। তো হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলছেন যে ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তা সালাতি ইল্লা বিহামহামাতিন ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গাতে আমি কিন্তু 3 দিন ধরে ছিলাম। এই 3 দিন পর্যন্ত মসজিদে আজানও হয়েছিল না, ইকামতও হয়েছিল না, কিন্তু আমি রাসূলুল্লাহর রওজা শরীফ থেকে একটি গোঙানির আওয়াজ শুনেছিলাম। এই আওয়াজটা শুনে শুনে আমি নামাজের ওয়াক্তকে নির্ধারণ করে নিতাম এবং এই রাসূলের এই আওয়াজ শুনে আমি আপনার কিনা মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জায়গা থেকে দুটো জিনিস স্পষ্ট হলো। এক নম্বর, ইয়াজিদ বাহিনীর লোকেরা আপনার কিনা হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে বন্দী হয়েছিলেন এবং বলছেন 3 দিন পর্যন্ত মসজিদে নববীর আজান এবং ইকামতকে বন্ধ করে দিয়েছিল। দাদা, আপনাদের নিকটে একটা প্রশ্ন করি, বলুন তো, যেই ব্যক্তিটার আক্রমণের কারণে, যেই ব্যক্তিটার হুকুমে আক্রমণ হয়েছে, তার হুকুমে আক্রমণ হওয়ার কারণে মসজিদে নববীর আজান এবং ইকামতকে যদি বন্ধ করে দেওয়া হয়, ওই ব্যক্তিটার নামের শেষে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগবে? জি, বলা যাবে? যাবে না। যেই ব্যক্তিটা আমার নবীর নিজ হাত মুবারক দ্বারা তৈরি করা মসজিদের আজান ও ইকামতকে বন্ধ করে দিয়েছে, ওই ব্যক্তিটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তার উপর কখনো রাজি হতে পারে না। অতএব বোঝা গেল এখান থেকে আকীদা স্পষ্ট যে ইয়াজিদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। জি বাবা জীবন, এই জায়গায় আরেকটা আকীদা স্পষ্ট হলো। কি আকীদা? আমরা আহলে সুন্নাত ওয়া জামাতের মানুষ, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ রওজা মুবারকের মধ্যে জিন্দা আছেন। জি, আমার নবী রওজা মুবারকায় জিন্দা নেই? জি, অবশ্যই জিন্দা আছে। আমি আপনি যা করছি আমার রাসূলুল্লাহ নিজ কবরের মধ্যে থেকে সেটা দেখতেও পাই, শুনতেও পাই এবং আমার নবী বলতেও পারে। এই হাদিস দ্বারা প্রমাণিত। কেন? হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব তারপরে বলে দিলেন, ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তা সলাতি ইল্লা বিহামহামাতিন। আমি নামাজের ওয়াক্ত বুঝতে পারতাম না আজান যদি না হয়। আগেকার যুগে তো আপনার ঘড়ি ছিল না, যে আকাশে বিশাল মেঘ হয়েছে, আপনার এখন কি করছেন? ঘড়ি দেখছেন, মসজিদে গিয়ে আজান দিচ্ছেন, নামাজ আদায় করছেন। জি, কিন্তু আগেকার যুগে তো আর ঘড়ি ছিল না। তো কি হতো? সূর্য দেখে নামাজের সময় নির্ধারিত করা হতো। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মসজিদে নববী থেকে 3 দিন বেরই হতে পারেননি, তিনি সূর্য দেখে সময় কিভাবে নির্ধারণ করবে? জি, তো ইমাম আপনার সাঈদ ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা নামাজের ওয়াক্ত জানতে পারতেন না, কিন্তু নামাজের ওয়াক্ত ঠিক করে তিনি নামাজ আদায় করেছেন একটি আওয়াজ শুনে। তো এই আওয়াজটা কোথা থেকে শোনা যেত? হযরতে আপনার সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই আওয়াজটি শুনতে পেতাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ রওজা মুবারকের মধ্যে শুধু জিন্দা আছে এমনটা নয়, আমার রাসূলুল্লাহ তিনি যে জানেন নামাজের ওয়াক্ত কখন হবে, নিজ রওজা মুবারকের মধ্যে থেকে নিজ জবান দ্বারা কথা বলে আমার নবীর আপনার কিনা বিখ্যাত আশিক হযরতে সাঈদ ইবনে মুসাইয়িবকে নামাজের ওয়াক্ত সম্পর্কে জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো ব্রাদার, যেটা বলতেছিলাম যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কিনা নিজ রওজা মুবারকের মধ্যে জিন্দা আছে। যদিও বা এই বিষয়ে বলতে চাই না, দুটো কথাই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জিন্দা আছে এই ব্যাপারে অসংখ্য হাদিস কিতাবের মধ্যে এসেছে। তার মধ্যে একটা হাদিস পড়ি, আপনার এই হাদিসের মধ্যে বলা হয়েছে, আল আমবিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। যারা আল্লাহর নবী হয় তারা নিজ নিজ কবরের মধ্যে নিজ নিজ রওজা শরীফের মধ্যে জিন্দা থাকে। শুধু নিজ নিজ রওজার মধ্যে জিন্দা থাকে এমনটা নয়, ইউসাল্লুনা, আল্লাহর নবীরা নিজ নিজ কবরের মধ্যে নিজ নিজ রওজা শরীফের মধ্যে তিনারা নামাজও আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, মিসকাত শরীফের মধ্যে আরেকখানা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসাদুল আমবিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ওয়া ইরজাক। আল্লাহর নবী বলছেন যারা আল্লাহর নবী হয় তাদের দেহকে মাটির জন্য খাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হারাম করে দিয়েছেন এবং তিনারা নিজ নিজ কবরের মধ্যে জিন্দা থাকে এবং তিনাদের কবরের মধ্যে রুজি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনি আমি যেমন দুনিয়ায় খাবার খাই, আল্লাহ পাক যেমন আমাদেরকেও রুজি দেন, আল্লাহর নবী না নিজ নিজ রওজা মোবারকের মধ্যে থেকে রুজি পাই। তো ব্রাদার ওই দিকে আর যাচ্ছি না, যেহেতু ওটা আমার মৌজু নয়, ওটা আমার বিষয় নয়। যে বিষয়ে বলতেছিলাম, তাহলে ভেবে দেখুন, আল্লাহর নবীর ঘর মসজিদে আক্রমণ করেছে কে? ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের লোকেরা, ইয়াজিদের হুকুমে। আল্লাহর নবীর নওয়াসা ইমামে হুসাইনকে কতল করেছে কে? শহীদ করে দিয়েছে কে? আপনার ইয়াজিদ বাহিনীর লোকেরা। যে ইয়াজিদ বাহিনীর লোকেরা ইমামে হুসাইনকে আপনার কিনা শহীদ করে দিয়েছে, মাজমুআয়ে জাওয়াইদের মধ্যে আরেকখানা হাদিস এসেছে যে আপনার কিনা লাম্মা কুতিলাল হুসাইন, যখন ইমামে হুসাইন পাককে আপনার শহীদ করা হয়েছিল, ওই অবস্থায় বর্ণনা করা হচ্ছে লাম তাকুন ফিস সামাই হুমরাতুন, আপনার কিনা আসমানে সেই দিন উজালা ছিল না, আসমান সেই দিন পুরস্কার ছিল না, আসমান সেই দিন কালো রঙে ভরপুর হয়ে গেছিল, আসমান সেই দিন অন্ধকার হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলবো? এটা আমার ইমামে হুসাইনের কারামাত, যে ইমামে হুসাইনে পাককে যেই দিন ইয়াজিদ বাহিনীর লোকেরা আপনার কিনা শহীদ করে দিয়েছিল, আসমান পর্যন্ত শোক করেছিল, আসমান পর্যন্ত কান্না করেছিল। আসমান পরিষ্কার থাকার কথা, এই পরিষ্কার আসমান কালো মেঘে আপনার ভরপুর হয়ে গেছিল, সমস্ত জগৎ অন্ধকারময় হয়ে গেছিল। আজ আমরাও ইমামে হুসাইনে পাক দুনিয়া থেকে চলে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন, ইয়াজিদ বাহিনীর লোকজনেরা ইমামে হুসাইনে পাককে শহীদ করেছেন। আল্লাহর ফেরেশতারা হযরত ইসরাফিল আলাইহিস সালাম আকাশে মেঘকে ছড়িয়ে দিয়েছেন, জগৎকে অন্ধকার করে দিয়ে জানিয়ে দিয়েছেন, শোনো হে বিশ্বের মানুষ, তোমরা শুনে নাও, যারা আমার রাসূলের কলিজার উপরে আঘাত করতে পারে, যারা আমার রাসূলের নওয়াসাকে, যারা আমার রাসূলের নাতিকে হত্যা করে দিতে পারে, শহীদ করে দিতে পারে, তাদের জন্য তোমরা শুধু দুনিয়াবাসী কান্না করছো এমনটা নয়, আমরা আসমানের ফেরেশতারাও পর্যন্ত ইমামে হুসাইনে পাকের জন্য কান্না করছি। জোরে বলুন। বোঝা গেল যে ইমামে হুসাইনে পাককে শহীদ করার ব্যাপারে ইয়াজিদের লোকজন এবং ইয়াজিদ 100% দায়ী। অতএব যারা ইয়াজিদকে আপনার রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাদেরকে সাবধান হতে হবে এবং তাদের থেকে নিজেকেও সাবধানে থাকতে হবে। জি, থাকতে হবে না? অবশ্যই তাদের থেকে নিজেকে সাবধানে রাখবেন, এটাই আমি আশা করি আপনাদের কাছে। তো দরুদ পড়ুন সকলে, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीआना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা জীবন, আসলে আল্লাহ রসুলের যুগ থেকে এইভাবেই চলে আসছে পৃথিবীর মধ্যে দুই ধরনের দল, একটা যাদের মুখ কালো হবে আর একটা যাদের মুখ উজ্জ্বল হবে। আপনারা বলুন, আমরা সকলে আহলে সুন্নাত ওয়া জামাতের মানুষ, কাল কিয়ামতের দিনে আপনার আমার সকলের মুখ হবে উজ্জ্বল, আর যারা ইয়াজিদের উত্তরসূরি এদের মুখ হবে কালো। তো বাবা জীবন, বেশি আর লম্বা চওড়া করব না, অনেক সময় অতিবাহিত হয়েছে, কয়েকটি মাসআলা ক্লিয়ার করে দিয়ে ইনশাআল্লাহ তাআলা বিদায় নিব। আপনাদের সামনে বলি, আজকে এই মাহফিলের আয়োজনটা করেছেন কেন? প্রশ্ন করা হবে তো, কেন করলেন? বর্তমান জামানায় এই মুনাফিকেরা দাবি করছে যে আশুরা উপলক্ষে কোন ধরনের অনুষ্ঠান করা যাবে না। জি, আমরাও বিরোধিতা করে থাকি যারা ঢোল তবলা বাজায় তাদের, কিন্তু আমরা যে অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানটা করার বৈধতা কি, কোথায় আছে? কে অনুষ্ঠানটা করার কথা বলল? এই অনুষ্ঠান করার পরে কিছু খাবারের আয়োজন করা হচ্ছে, তাবাররুক, খিচুড়ি। কেন এই খিচুড়ি খাওয়া কি আপনার আমার জন্য জায়েজ হবে? জি, এই মাসআলা বলবো, তারপরে আরেকটা মাসআলা বলে ইনশাআল্লাহ শেষ হবে। বাবা জীবন, আজকে ইমামে হুসাইনে পাক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসালে সওয়াব পালন করা হচ্ছে, আমরা শোক করি না। তার কারণ ইসলামের মধ্যে শোক 3 দিনের বেশি জায়েজ নেই। ইমামে হুসাইনে পাককে শহীদ করে দেওয়া হয়েছে, তাই আমরা সবাই ব্যথিত, সবাই দুঃখিত, কিন্তু আমরা শোক দিবস হিসাবে এটাকে শোক হিসাবে পালন করতে পারি না, আমরা ইসালে সওয়াব হিসাবে এটাকে পালন করে থাকি। তো বাবা জীবন, প্রশ্ন হচ্ছে এটাই যে মুহররম মাসে খিচুড়ি রান্না করে খাওয়া চলবে কিনা, মানুষদেরকে খিচুড়ি খাওয়ানো চলবে কিনা? ব্রাদার, এর উত্তর অবশ্যই অবশ্যই হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। বুখারী শরীফ, যেই বুখারী শরীফকে নিয়ে আজকের বর্তমান যুগে আহলে হাদিস, লামাযহাবি থেকে শুরু করে এই সমস্ত বড় বড় যারা পণ্ডিত স্কলার নিজেদেরকে দাবি করে, এই স্কলাররা যারা সহিহ বুখারী বুখারী করে চিৎকার করে, এই সহিহ বুখারীর 12 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি গিয়ে আপনার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ কোনটা? উত্তম কাজ কোনটা? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় উত্তর দিয়েছিল, ইসলামের মধ্যে সবথেকে উত্তম কাজ হলো তুতঈমুত তাআমা, মানুষদেরকে খাবার খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল কোথায় আছে? জি, বুখারী শরীফের মধ্যে হাদিস নম্বর 12। বুখারী শরীফ খুলতে গেলে প্রথম দিকে এই হাদিস আপনার নজরে চলে আসবে। বুখারী শরীফের 12 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের মধ্যে আরেকখান হাদিস এসেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে বা কারা? আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যারা মানুষদেরকে খাবার খাওয়ায়। অতএব হাদিস থেকে বোঝা গেল যে মানুষদেরকে খাবার খাওয়া এটা সাধারণ কোনো কাজ নয়, মানুষদেরকে খাবার দেওয়া এটা সাধারণ কোনো কাজ নয়। বিশেষ করে ধর্মের মধ্যে অনেক বিষয় এসেছে, তার মধ্যে সর্বোত্তম কাজের মধ্যে একটা সর্বোত্তম কাজ হলো মানুষদেরকে খাবার খাওয়ানো। আর এই মুহররম মাসে ইমামে হুসাইনের নামে যদি আপনি এই খাবার মানুষকে খাওয়ান, এই জিনিসটা আপনার আরো উত্তম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বোঝা গেল হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনার যে মুহররম মাসের খিচুড়ি করা হোক, তোফা হোক, যে কোনো খাবার হতে পারে। ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের লোকেরা পানি দিয়েছিল না। আপনি যদি মনে করেন এই মুহররম মাস আশুরার দিন উপলক্ষে একটা মানুষকে 1 গ্লাস পানি খাওয়াবেন, তবু আপনার শহীদ আপনার কিনা সব আপনি পেয়ে যাবেন, ইমামে হুসাইনের পক্ষে থাকবেন। আপনার কিনা ইমামে হুসাইনের আপনার কিনা এই আশুরার দিনে নিজের শরীরের গর্দানকে দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ইসলামকে জিন্দা করে দিয়েছেন, রক্ত দিয়েছেন। এর মানে এটা নয় যে আপনাকে বুক চাপড়িয়ে চাপড়িয়ে রক্ত বের করতে হবে। এই মুহররম মাস উপলক্ষে একটা সাধারণ রোগীকে, একটা রোগী মানুষ যার রক্তের প্রয়োজন, ওই ব্যক্তিটাকে আপনার শরীরের রক্তটা দান করে দিন এবং আপনি দেখবেন যে এই জায়গাতে দুটো কাজ হয়ে যাবে। এক, ইমামে হুসাইনে পাককে স্মরণ করা হয়ে যাবে, এবং দ্বিতীয় পাক, একটা মানুষকে আপনার কিনা রক্ত দিয়ে বাঁচানো হয়ে যাবে। এটাই ইমামে হুসাইনের কাজ। ইমামে হুসাইন নিজের রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছেন, আর আপনি আপনার রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচান, আপনি সওয়াব পেয়ে যাবেন। কিয়ামতের দিনে ইমামে হুসাইনের তলে উঠবেন। আর যদি নিজের বুক চাপড়িয়ে চাপড়িয়ে রক্ত বের করেন, কিয়ামতের দিনে আপনি ইয়াজিদের পক্ষে আপনি কিনা দাঁড়াবেন। অতএব সাবধান থাকতে হবে। তো যাই হোক ব্রাদার,